প্রত্যেকবার দেখেছি ভিভোর এফি সিরিজ মানে ভিভোর যে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলো রয়েছে তার একটা লাইটার ভার্সন, কিন্তু এই যে আমার হাতে ভিভো X300 FE, এটা আমার পুরো পারসেপশনটাই চেঞ্জ করে দিয়েছে। কারণ এই ডিভাইসটা এমন একটা কম্প্যাক্ট ডিভাইস যেখানে প্রায় কম্প্রোমাইজ নেই বললেই চলে। তার উপরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর মতো একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা চিপসেট, প্রপার একটা ক্যামেরা সেটআপ যেখানে টেলিফটো সেন্সর রয়েছে, তার পাশাপাশি IP68-69 রেটিং, তার উপরে ওয়্যারলেস চার্জিং। এই ছোট্ট ফোনেও একটা ম্যাসিভ ব্যাটারি, 120 Hz OLED প্যানেল। এই স্মার্টফোনটাকে ফ্ল্যাগশিপের থেকে কম কিছু বানায়নি। আজকে আমরা এই কম্প্যাক্ট ডিভাইসটাকে তো চেক করবোই, আর দেখবো ভিভো 2026 সালের সেরা কম্প্যাক্ট ডিভাইস এটাকে বানাতে পারলো কিনা। তাহলে আনবক্সিং পার্ট থেকেই শুরু করি, আর তোমরা বরঞ্চ ওই সাবস্ক্রাইব বাটনটা থেকে শুরু করো, কারণ এই ভিডিওতে অনেক মজা হবে। আর ভিডিও পরে ভালো লাগলে লাইক করো, এখন লাইক করার দরকার নেই। প্রথমে যদি আমরা বক্সটা দেখি, ভিভো ফ্ল্যাগশিপ ফোনে যে ধরনের বক্স দেয় ঠিক সেই ধরনের প্রিমিয়াম একটা বক্স রয়েছে। আর বক্সের মধ্যে ভুড়ি ভুড়ি জিনিসপত্র রয়েছে, চার্জার রয়েছে, ডাটা কেবল রয়েছে, একটা কভার রয়েছে। আর এই কভারটা কিন্তু এবার যথেষ্ট ভালো, ট্রান্সপারেন্ট নয়, সুতরাং নোংরা হয়ে যাওয়ার ভয় নেই। যাই হোক, এবার আমাদের মেন কনসার্ন এই স্মার্টফোনটা। প্রথমে বলো তো এই কালারটা কেমন দেখতে লাগছে? এই কালারের স্মার্টফোনটা নিয়ে যদি তোমরা রাস্তায় যাও, আলাদা একটা চার্মনেস কাজ করবে। তিনটে এই ধরনের আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আমার কাছে যেটা রয়েছে লাইল্যাক পার্পেল, এছাড়াও আরবান অলিভ আর নয়ার ব্ল্যাক, এই দুটো কালার ভ্যারিয়েন্টেও অ্যাভেলেবেল। যাই হোক, ফোনটা হাতে নিলে একটা অদ্ভুত ধরনের প্রিমিয়ামনেস ফিল হয়। আর ফোনটা একেবারে লাইট ওয়েট, আর এটা মাত্র 7.9 mm থিক, সুতরাং হাতে যথেষ্ট কমফোর্টেবলি হোল্ড করা যায়। আর আমার মনে হয়েছে 2026 সালের এখনো পর্যন্ত সব থেকে পারফেক্ট কম্প্যাক্ট লেভেলের ডিভাইস কিন্তু এটাই। যাই হোক, এই ফোনটাকে মোস্ট কমফোর্টেবল আর হালকা বানানোর জন্য ভিভো একটা ফোন দিয়ে রেখেছে। ভিভো এখানে ফাইবার গ্লাস ব্যাক প্যানেল দিয়েছে, তার উপরে অ্যান্টি ক্লেয়ার কোটিং দিয়েছে। আর এই কোটিংটার ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অতটা আসছে না। তার উপরে প্রোটেকশনের জন্য IP68 আর 69 রেটিং রয়েছে। আর এখানে শর্ট সেন্সেশন কোর গ্লাস প্রোটেকশনও দিয়ে দেওয়া হয়েছে, ফলে ফোনটা নির্দ্বিধায় তোমরা ইউজ করতে পারবে। মানে এক কথায় যেটা দাঁড়াচ্ছে, বিউটি উইথ রাফ অ্যান্ড টাফ ডিজাইন। যাই হোক, এই ডিজাইনটা তোমাদের পার্সোনালি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও এবার। আর আমি জানি ভিভো স্মার্টফোন নিয়ে কথা হচ্ছে, তোমরা ক্যামেরা নিয়ে বেশি এক্সাইটেড, কিন্তু তার আগে একটু ডিসপ্লে আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই। এখানে 6.31 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশার, আর ডাইরেক্ট সানলাইটে এটা 5000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। সো ওভারঅল এই যে ডিজাইনটা, সেটা আমার মনে হচ্ছে একদম সুইট স্পটে রয়েছে। না খুবই ছোট ডিসপ্লে, না খুবই বড় ডিসপ্লে, মানে এক হাতে ধরে তোমরা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যদি নাও, হাত তো ব্যথা হবেই না। তার উপরে আমরা ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখেছি, বিভিন্ন ধরনের OTT প্ল্যাটফর্মে চালিয়ে দেখেছি। 4K ভিডিও যখন স্ট্রিম করছি না, এর যে কালার অ্যালগোরিদম, পাঞ্চিনেস, এমনকি এর যে ভিউইং অ্যাঙ্গেল, সেটা সবসময় মনে করিয়ে দিচ্ছে এটা একটা ফ্ল্যাগশিপ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। তার উপরে যে ডুয়েল স্টিরিও স্পিকারটা রয়েছে, সেটা আউটপুট, লাউডনেস, ভোকাল, ট্রিবল এগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। আর ভিভো জানে আমরা রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে মুভি টুভি দেখতে ভালোবাসি, তার জন্য SGS আই প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে, ফলে চোখের ওপর অতটা স্ট্রেংথ আসবে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা অ্যাকুরেট আর ফাস্ট কাজ করছে। কিন্তু সত্যি কথা বলতে এই জিনিসগুলো এই ফোনটার জন্য একদম মামুলি জিনিস। এই ফোনটা আসল পয়েন্ট তো এই ফোনটার ক্যামেরার ভেতর লুকিয়ে আছে। আর সত্যি বলতে এই কম্প্যাক্ট লেভেলের ডিভাইসে এত সুন্দর পারফেক্ট ক্যামেরা সেটআপ আমি আর দেখিনি। ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, এখানে 50 মেগাপিক্সেলের সনির প্রাইমারি ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের একটা 3x টেলিফটো সেন্সর রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, আর এখানে 50 মেগাপিক্সেলের জাইসের ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আজকে প্রথমে ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুরু করব। আমরা বেশ কিছু ছবি তুলেছি, এখানে যখন আমরা সেলফি ক্যাপচার করছি সেগুলো যথেষ্ট ওয়াইড মোডে ক্যাপচার হচ্ছে, এমনকি এক্সপোজার কন্ট্রোল, পেছনের ডাইনামিক রেঞ্জ, এমনকি ব্যাকগ্রাউন্ড ব্লার একদম 100% ন্যাচারাল লাগতে পারছে। তবে যে ব্যাপারটা আমি সব থেকে খুশি হয়েছি, এর ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরার যে স্কিন অ্যালগোরিদম, একদম যে স্কিনের টেক্সচারটা আর শার্পনেস যথেষ্ট নোটিসেবল। আর এটার পেছনে কারণ হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর প্রসেসিং পাওয়ার, ওটা নিয়ে পরে কথা বলছি। আর এর জন্যই এর ক্যামেরাটা না এইখান থেকে এই লেভেলে পৌঁছে গেছে। এরপর যদি আমরা মেন ক্যামেরায় সুইচ করি, এখানে জাইসের যে ন্যাচারাল মোডে আমরা ছবি তুলছি, সেই ছবিগুলো একদম রিয়েলিস্টিক পারফেক্ট কালার প্রোভাইড করছে। আর তার পাশাপাশি এর যে HDR কন্ট্রোল, সেটাও একদম পারফেক্ট। মানে কোথাও যে টেনে হেঁচড়ে একটু খুঁত বার করবো, সেই সুযোগটা ভিভো এবার দেয়নি। তবে হ্যাঁ, পোর্ট্রেট কিং বলে একটা কথা আছে না, আর সেক্ষেত্রে ভিভো সব সময় সেরা। এখানে 50 মেগাপিক্সেলের যে জাইসের 3x টেলিফটো সেন্সরটা রয়েছে, সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছবি ক্যাপচার করেছি। ছবিগুলোকে দেখে একবার বলো তো, এই ছবিগুলো DSLR এ তোলা নয় বললে কেউ কি বিশ্বাস করবে? যাই হোক, এখানে মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সের অপশন রয়েছে। আর ভিভো প্রতিটা যখন নতুন ফোন আসছে, এর যে পোর্ট্রেট লেভেল ফটোগ্রাফিকে এত এনহ্যান্স করছে না, আমি দেখে ভাই জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এখানে 23 থেকে 100 mm পর্যন্ত
পর্যন্ত মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সের ছবি তোলা যাচ্ছে। আর এখানে যখন আমরা জুম করে ছবি তুলছি, এখানে 10x পর্যন্ত জুম করলেও দেখো ছবির কোয়ালিটি আর শার্পনেস কিন্তু কমে যাচ্ছে না। এই ফোনটার ক্যামেরা নিয়ে আলাদা একটা ভিডিও হয়ে যায়, এরপরে বিভিন্ন ধরনের শর্টস ভিডিও আসবে, সেখানে এর ফিচারগুলো কভার করব। যাই হোক, এর সঙ্গে সঙ্গে তোমরা ম্যাক্রো ফটোশ্যুট করতে পারবে, আর ম্যাক্রো ফটোশ্যুটও দারুণ আসছে। আর তার পাশাপাশি যদি আমরা ভিডিও ক্যামেরার কথা বলি, 8K 30 FPS ভাবা যায়। এই জন্যই আমি বলেছিলাম এই ফোনটা একদম কম্প্যাক্ট লেভেলে প্রপার ক্যামেরা সেটআপ নিয়ে এসছে। আর এখানে 4K 120 FPS এ ভিডিও শ্যুট করতে পারবে, মানে ভিডিও ক্যাপাবিলিটিসও এইখান থেকে এইখানে চলে গেছে। আর তোমরা যদি ক্রিয়েটিভিটির কোনো লাইনে থাকো, ফটোশ্যুট করো, তাহলে এই ফোনটা তোমাদের জন্য পারফেক্ট। আর একটা কম্প্যাক্ট লেভেলের ডিভাইসে এই ধরনের পারফরমেন্স, এই ধরনের ক্যামেরা সেটআপের পর আর কি আশা করা যায় বলো তো? যাই হোক, আগেই বলে দিয়েছে এখানে Qualcomm Snapdragon 8 Gen 5 এর মতো পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এই পারফরমেন্সটাকে আরও বেশি বুস্ট করছে এর ভেতরে থাকা UFS 4.1 স্টোরেজ টাইপ আর LPDDR5X আলট্রা র্যাম, যার জন্য আমরা Antutu দেখেছি প্রায় 3 মিলিয়ন আশেপাশে Antutu স্কোর এসছে। প্রথমেই আমরা বিভিন্ন ধরনের গেমিং টেস্ট করেছি, কারণ ছোটোখাটো অ্যাপ্লিকেশন চালিয়ে কোনো ফায়দাই নেই, কারণ এটা জলের মতো চালিয়ে দেবে, আর সেটাই চালাচ্ছে। 18-20টা অ্যাপ্লিকেশান সাইমেন্টেনিয়াসলি আমরা চালিয়ে দেখেছি। এখানে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, পারফরমেন্স নিয়ে কথা বলাটাই বৃথা, তাই জন্য আমরা সোজাসুজি BGMI খেলে দেখেছি। আর কম্প্যাক্ট সাইজের ফোন হওয়ার পর আমি ভেবেছিলাম যে একটু মাথা গরম করে ফেলবে, ফোনটার ব্যাক প্যানেলে গরম হবে, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। ফোনটা যথেষ্ট মাথা ঠান্ডা রাখতে পারছে। ওভার গেমিং আমরা FPS ড্রপ দেখিনি, আর যে এর থার্মালটা সেটাও যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। সুতরাং এই কথা বলতে আমার একেবারেই বাধা নেই। আজ পর্যন্ত যত কম্প্যাক্ট লেভেলের ডিভাইস দেখেছি, সব থেকে পারফেক্ট অপটিমাইজ পারফরমেন্স কিন্তু X300 FE প্রোভাইড করছে এখনো পর্যন্ত। পরে যদি আবার নতুন কোনো ফোন আসে তখন সেটা আমরা টেস্ট করব। আর এই ছোটোখাটো একটা স্মার্টফোনে কত এমএইচের ব্যাটারি থাকতে পারে? 3000, 4000, 5000ই ধরে না, কিন্তু না, ভিভো এখানে আরও কদম এগিয়ে। এখানে 6500 এমএইচের লং লাস্টিং ব্যাটারি দিয়েছে, যেটা তোমরা যত হেভি ইউজই করো না কেন 1.5 দিন থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আর এখানে 40 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে, মানে ভিভো একদম তৈরি হয়েই মাঠে নেমেছে। যে একটা তোমরা ছোটোখাটো খুদ বার করে বলবে যে এই ফোনটা কিনবেন না, সেটার সুযোগ তোমাকে দেবে না। তাহলে ভিভো হয়তো এবার সফটওয়্যার সেকশনে একটু ঝুলিয়ে দিয়েছে, তাহলে সেটাই একটু তলিয়ে দেখি। এখানে আউট অফ দ্য বক্স Android 16 রয়েছে, আর এখানে অরিজিন OS 6 এর কাস্টমাইজেশন রয়েছে। 5 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 7 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। এখানেও তো আর কমপ্লেন করার জায়গা দিল না। যাই হোক, এরপরে ভিভোর অরিজিন OS এর যে এক্সক্লুসিভ ফিচারগুলো রয়েছে, যেমন অরিজিন আইল্যান্ড, AI টুল, অফিস কিট, ওয়ান ট্যাপ ট্রান্সফার, সেক অ্যান্ড শেয়ার ফিচার, অবভিয়াসলি এই ফোনটাতেও সেগুলো ইউজ করতে পারবে। তবে 2-1টা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে আনইনস্টল করে নিলে আর কোনো রকম ঝামেলাই নেই। নেটওয়ার্ক ক্যাপাসিটির কথা বলতে গেলে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, eSIM-এর সাপোর্ট থাকবে না তাই হয়। এখানে ডুয়েল সিম সাপোর্ট রয়েছে, একটা eSIM-ও তোমরা লাগাতে পারো। তার পাশাপাশি এখানে ব্লুটুথ 6.0, NFC আর 18টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। আমরা এয়ারটেল আর জিও দুটোর 5G ইউজ করে দেখেছি। ওভারঅল নেটওয়ার্ক স্ট্রেংথ যথেষ্ট ভালো। সো এই হচ্ছে আমাদের ভিভো X300 FE। 2026 সালে বিউটি উইথ ব্রেন এই কথাটা স্মার্টফোনের সাথে আর যায় না, কিন্তু ভিভো X300 FE এবার সেটাই করে দেখিয়েছে। এখানে যেমন তোমরা পারফরমেন্স পাবে, ফোনটা যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন, তার উপরে এখানে ক্যামেরা একদম নেক্সট লেভেলে। সুতরাং তোমরা যারা কম্প্যাক্ট লেভেলের ডিভাইস খুঁজছো আর কম্প্যাক্ট লেভেলের ডিভাইসের সাথে সাথে ব্যাটারিতেও কম্প্রোমাইজ করতে চাইছো না, তাদের জন্য একদম পারফেক্ট পজিশনে রয়েছে ভিভো X300 FE। সো এই ফোনটা যদি তোমরা কিনতে চাও, অলরেডি সেল ওপেন হয়ে গেছে, আর এটার দাম শুরু হচ্ছে 12GB 256GB 66,999 টাকা থেকে। এছাড়াও বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার রয়েছে, আমি প্রপার ডিটেলস ডেসক্রিপশন বক্সে একবার দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর এর সাথে জাইসের যে এক্সটেন্ডার কিট সেটাও তোমরা নিতে পারো, আর সেটা এক্সপিরিয়েন্স করার এখনও সৌভাগ্য বা সুযোগ হয়নি। যাই হোক, পরবর্তীতে যদি সুযোগ হয় সেটার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখো। আর যারা কম্প্যাক্ট লেভেলের বেস্ট 2026 সালে ফোন কিনবে বলে ভাবছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, নাহলে অন্য ফোন কিনে ভুল করবে।